বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি আমি শেয়ার করব সেটা হলো আলু দিয়ে চিকেনের লাল ঝোল। এই চিকেনের রেসিপিটি গরমের দিনে আমাদের সবারই ভালো লাগে। আজকে আমি খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি করে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি এখানে 700 গ্রাম মতন চিকেন নিয়েছি। তাতে হাফ টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিলাম, আর 1.5 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিলাম হাফ টিস্পুন মতো নুন, আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে 1 টিস্পুন মতো ধনে জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন মতো গোলমরিচ, আর 1 বাটি টক দই। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে এটা ম্যারিনেট করে 1 ঘন্টা কি আধ ঘন্টা রাখতে পারেন, বা সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন, কারণ চিকেন তাড়াতাড়ি গলে যাবে টক দই থাকার জন্য। চিকেনটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর একটি প্লেট দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেবো। ফিরে আসছি আধ ঘন্টা পর। কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে গরম করে নেব। আমি একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, সেটা নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেব। মিনিট 5 মতো আলুগুলোকে লাল করে ভেজে নিয়ে এরপর একটি অন্য পাত্রে আলুগুলো তুলে নিলাম। ওই একই তেলে 2টো দারচিনি, 2টো ছোট এলাচ, আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম, আর 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলে ঝোলে একটা সুন্দর কালার আসে। কয়েক সেকেন্ড মতো আমি চিনিটাকে গলিয়ে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোনোর পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না এর সুন্দর একটা কালার চলে আসে। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। এটা দিয়ে 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় আর তেলটা মশলা থেকে ছেড়ে যায়। এরপর ম্যারিনেশনের বাটিগুলা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। মিনিট 5 মতন ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফেরত আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। দেখুন চিকেনে একটা খুব সুন্দর কালার চলে এসছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে আলুগুলোকে এর সাথে মিশিয়ে দেব। আরও 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা সরিয়ে আমি একটু নেড়ে দিলাম, কারণ তলা থেকে যাতে মশলাটা লেগে না যায়। এরপর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে বড় কাপের 1 কাপ জল দিলাম, কারণ এটা আমি একটু ঝোল বেশি রাখবো। ভালো করে ঝোলের সাথে আলু আর মাংসটাকে মিশিয়ে দিয়ে 7 থেকে 10 মিনিট মতো এটা ঢেকে দেবো যতক্ষণ না আলু আর চিকেন সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেক করলাম যে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। আজকে আমার চিকেনের এই পাতলা লাল ঝোল আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট করে লাইক দেবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একটা সার্ভিং বোলের মধ্যে চিকেনটাকে সার্ভ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।